বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষ রান্না করলেও খেতে এত দুর্দান্ত স্বাদের হয়, এই রেসিপিটি ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। এই তরকারিটি ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাওর সাথে খেতেও ভীষণ মজা লাগে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো রান্না শুরু করে দিই। আর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তরকারিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর রান্না করতে করতে সবগুলো উপকরণ দেখিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা গরম হলে 2টি শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে একটু লাল করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব তেজপাতা এবং কিছু সাদা জিরা। এখন এগুলোকে একটু লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব বড় সাইজের 3টি নতুন আলু, এরকম বড় বড় করে ডুমো ডুমো করে টুকরো করে রেখেছি সেগুলো। আর এখন দিয়ে দিব একটু করে হলুদের গুঁড়ি, আর তরকারিতে যে লবণটুকু দিব 1 চা চামচের থেকে একটু বেশি, সেই লবণগুলো পুরোটাই দিয়ে দিব। এখন এই আলুগুলোকে কিছুক্ষণ ভাজবো। আর এ পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবে আলুগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো আদা বাটা, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়া, আর 6টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ি। আর অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে সুন্দর করে কষানোর জন্য। জল না দিলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্যই জলটা দেওয়া। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে এই মশলাগুলোকে কষাতে হবে। মনে রাখতে হবে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। তোমরা যদি তরকারির স্বাদটা আরও একটু বাড়াতে চাও, এখানে একটি টমেটোকে ব্লেন্ড করে দিয়ে দিতে পারো। এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিব মাঝারি সাইজের একটি বাঁধাকপি, এরকম চিকন চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো। অনেকেই এই বাঁধাকপিটাকে আলাদা সেদ্ধ করে দেয়, আমিও এক এক সময় এক একভাবে রান্না করি, কিন্তু এভাবে করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর স্বাদেও কোনো বেশ কম হয় না। এখানে কড়াইটা ছোট হওয়ার কারণে আমি পুরাটা বাঁধাকপি দিতে পারিনি। এই বাঁধাকপিগুলো কিছুটা কমে আসলে বাকি বাঁধাকপিগুলোও দিয়ে দিব। চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখে উপর নিচ করে করে কিছুক্ষণ নাড়তে নাড়তে বাঁধাকপিগুলো অনেকটা কমে গেছে। আমি এখন বাকি বাঁধাকপিগুলোও দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এতে করে মশলাগুলো বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে যাবে। এখানে কপিগুলো সেদ্ধ করার ক্ষেত্রে কোনো প্রকার জল ব্যবহার করিনি, কারণ কপি থেকে যে জলটুকু বের হবে সেটি দিয়েই এগুলো সেদ্ধ হবে। জাস্ট চুলার আগুনটি একদম কমিয়ে রাখলেই হবে। এভাবে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এগুলোকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না, না হলে এগুলো বেশি সেদ্ধ হয়ে লেটকানো মতো হয়ে যাবে, পরবর্তীতে খেতে আর ভালো লাগবে না। তাই 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে এরপর ঢাকনাটি তুলে নেব। বাঁধাকপি সেদ্ধ হওয়ার পর আস্তে আস্তে থাকলেই এই কপিগুলো খেতে মজা লাগে। এ পর্যায়ে 1 মুঠ পরিমাণ কিশমিশ ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিব, আর 1 মুঠ দিয়ে দিব কাজু বাদাম, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। এখন চুলার আগুনটি মিডিয়াম আঁচের থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে এগুলোর জলগুলো টানাতে হবে। আর যার যার পছন্দ অনুযায়ী লাল লাল করে এগুলোকে ভাজতে হবে। বাঁধাকপিগুলো ভাজার সময় চুলার আগুন বেশি দেওয়া যাবে না, তাহলে নিচে পড়ে যাবে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি বাঁধাকপিগুলোকে এর থেকে বেশি ভাজবো না। এ পর্যায়ে পরিমাণ মতো গরম মশলা উপরে ছড়িয়ে দিব আর ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। মেশাতে মেশাতে চুলার আগুনটি নিভিয়ে দিব, আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে স্তূপ করে দিয়ে গরম চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। আর কিছুটা ঠান্ডা হলেই এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। কথা দিচ্ছি, বাঁধাকপি এভাবে রান্না করলে খেয়ে ভীষণ মজা পাবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।